হেই গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি ভ্রমণ করব ঢাকা থেকে ফেনী পর্যন্ত ফেনীর কিং খ্যাত স্টারলাইন পরিবহনের হিনো ওয়ান যে নন এসি বাসটি দিয়ে। তার পাশাপাশি তুলে ধরার চেষ্টা করব কেন ওদেরকে এই রুটের কিং বলা হয়, ওদের ভাড়া, ওদের বাসের সিট কন্ডিশন এবং ওদের রুট এবং টাইমিং, তা সবকিছুই তুলে ধরবো আজকের এই ভিডিওতে। তার পাশাপাশি আমি আমার ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করব আজকের এই ভিডিওতে। তো সবাই শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। চলুন একসাথে যাওয়া যাক রাজধানী ঢাকা থেকে ফেনী। আমার এবারের ফেনী ভ্রমণের শুরুটা হয় ঢাকা মানিকনগর স্টারলাইন পরিবহনের এই কাউন্টারটি থেকে। এইখান থেকে কিন্তু আমি ওদের নন এসি বাসের একটি টিকিট করি ঢাকা থেকে ফেনী পর্যন্ত, যেটার জন্য আমার ভাড়া পড়েছে 360 টাকা। এবং ওদের এই কাউন্টারটি কিন্তু ছিল বেশ বড় এবং গুছানো। নির্ধারিত সময়ের 5 মিনিট আগে কিন্তু আমাদের বাসটি কাউন্টারের সামনে চলে এসেছে। এই হলো আমাদের আজকের ট্যুরমেট, স্টারলাইন পরিবহনের একটি হিনো ওয়ান যে নন এসি বাস। তো চলুন এখন বাসের ইন্টেরিয়রটি দেখে আসা যাক। বাসের ইন্টেরিয়রের শুরুতে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন ওয়ান যে কন্ট্রোলার। এই বাসে কিন্তু কোনো সেফটি গিল নেই। তারপরে কিন্তু আমাদের এই বাসের সিটগুলো রয়েছে। এখানে টুইস্ট টু পজিশনে মোট 42টি সিট অ্যাপ্লাই করেছে স্টারলাইন পরিবহন এবং প্রত্যেকটি সিটই কিন্তু ছিল খুবই আরামদায়ক। যেহেতু 42টি সিট, তাই লেগ স্পেস তুলনামূলক খুবই কম ছিল। নির্ধারিত সময় অর্থাৎ সকাল 8টা 20 মিনিটে কিন্তু আমাদের বাসটি ঢাকা থেকে ফেনীর উদ্দেশ্যে ছেড়ে যায়। ওদের টাইমিং কিন্তু ছিল খুবই ভালো। আমাদের বাসটি কিন্তু মুগদা মেডিকেল কাউন্টার থেকে ছেড়ে টিটিপাড়া কাউন্টার এবং মানিকনগর কাউন্টার হয়ে সাইদাবাদ কাউন্টারে সরাসরি উঠে গেছে মেয়র হানিফ ফ্লাইওভারে। আমরা কিন্তু ইতিমধ্যে চলে এসেছি কাশপুর ব্রিজের কাছে। আর কাশপুর এখানে কাউন্টার ছিল, বাট ওদের এখানে কোনো প্যাসেঞ্জার ছিল না, যে কারণে আমরা সরাসরি চলে যাচ্ছি ফেনীর দিকে। আর রাস্তা কিন্তু খুবই ফাঁকা ছিল সকাল সকাল। ফাইনালি কাশপুরে ওদের শেষ কাউন্টার থেকে যাত্রী উঠিয়ে আমাদের বাসের দরজা লক করে ড্রাইভার সাহেব কিন্তু রওনা হয়ে গেছে ফেনীর উদ্দেশ্যে। আর কিন্তু দরজা খুলবে না কুমিল্লার আগে। আমরা কিন্তু ইতিমধ্যে চলে এসেছি মেঘনা সেতু টোল প্লাজারে। এখানে কিন্তু স্টারলাইন পরিবহনের সবগুলা বাস ইলেকট্রিক টোল বা অনলাইনে টোল প্রদান করে থাকে, যে কারণে ওই কাউন্টারের দিকে এগিয়ে যাচ্ছে আমাদের বাসটি। তো চলুন স্টারলাইন পরিবহন সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানা যাক। স্টারলাইন পরিবহন ঢাকা ফেনী রুটের দীর্ঘদিন যাবৎ সুনামের সাথে সার্ভিস প্রদান করে আসছে স্টারলাইন পরিবহন। তার পাশাপাশি ওরাই কিন্তু ঢাকা ফেনী রুটের একমাত্র অপারেটর, অর্থাৎ ঢাকা থেকে ফেনী পর্যন্ত ওরাই কিন্তু খুব ভালো এবং সুনামের সাথে সার্ভিস প্রদান করে আসছে দীর্ঘদিন যাবৎ। তার পাশাপাশি ওদের প্রত্যেকটা ড্রাইভার এবং সুপারভাইজার স্টাফ কিন্তু খুবই ভালো এবং আন্তরিক। তার পাশাপাশি আমাদের ড্রাইভার এবং সুপারভাইজারও কিন্তু ছিল খুবই আন্তরিক। তো আমরা এখন আছি মেঘনা ব্রিজের উপর, আর দেখতে পাচ্ছেন যেহেতু রোদ আমাদের বিপরীতে অর্থাৎ আমাদের সামনে, তাই ভিডিওটা একটু অন্ধকার আসছে। তার পাশাপাশি ওরা কিন্তু বাংলাদেশের আর অন্যান্য রুটে অপারেটিং করে থাকে, যেমন ঢাকা কক্সবাজার, ঢাকা বসুরহাট, ঢাকা ফেনী, ঢাকা পরশুরাম এবং ঢাকা সোনাগাজী রুটেও কিন্তু স্টারলাইন পরিবহন সার্ভিস প্রদান করে থাকে। তার পাশাপাশি ফেনী রুটে ওরাই বা বাংলাদেশের মধ্যে ওরাই কিন্তু অন্যতম একটি অপারেটর, যারা কিনা খুবই ঘন ট্রিপ প্রদান করে থাকে। তার পাশাপাশি ঢাকা ফেনী রুটে ওরা কিন্তু এসি এবং নন এসি উভয় সেক্টরই খুবই সুনামের সাথে সার্ভিস প্রদান করে আসছে। তার পাশাপাশি যথাক্রমে ওদের ভাড়া হলো ঢাকা থেকে ফেনী নন এসি 360 এবং ঢাকা থেকে ফেনী এসি হলো 420 টাকা করে ওরা ভাড়া রাখে। তো এই রুটে কিন্তু এই ভাড়াটা পারফেক্টই ছিল, প্লাস এই রুটে কিন্তু ওদের সার্ভিসও কিন্তু খুবই ভালো।
আমরা কিন্তু ইতিমধ্যে চলে এসেছি গোমতী সেতু বা দাউদকান্দি সেতুর উপরে। তো এখানে কিন্তু কোনো টোল লাগে না, ওই টোল কিন্তু আগেই নিয়ে নেওয়া হয়। আমরা কিন্তু আছি এখন কুমিল্লা গৌরীপুর, আর এখানে কিন্তু রাস্তায় হালকা জ্যাম ছিল। এটার প্রধান কারণ হলো লোকাল বাস। ওই বাসগুলোর কারণে কিন্তু এই রুটগুলাতে জ্যাম লাগে, ওরা কিন্তু যাত্রী উঠায় যে কারণে জ্যাম লাগে। যদি আমাদের বাসের ব্যাপারে কথা বলি, আমাদের বাসটি হলো একটি জাপানিজ হিনো 1J নন এসি বাস, যেটি দীর্ঘদিন যাবৎ স্টারলাইন পরিবহনে খুবই সুনামের সাথে সার্ভিস প্রদান করে আসছে। তার পাশাপাশি স্টারলাইন পরিবহনে কিন্তু 1J নন এসি এবং এসি দুই বাসই আছে। তার পাশাপাশি ওদের বহরে মার্সিডিস এসি এবং ইসুজু নন এসি বাসও রয়েছে, কিন্তু ওদের সব থেকে বেশি বাস হলো হিনো 1J। আমরা কিন্তু ইতিমধ্যে চলে এসেছি কুমিল্লা ক্যান্টনমেন্টের সামনে, আর সামনেই অর্থাৎ কুমিল্লাতে আমাদের কিন্তু 20 মিনিটের হোটেল বিরতি রয়েছে। হলো আমাদের বাস, আর এটা হলো আমাদের আগের বাসগুলা। তো আমরা হোটেল জমজমে 20 মিনিটের যাত্রা বিরতি দিছি। তো এখানে তারা নাস্তা করবে আর কি। স্টারলাইন ফেনী যেতে হোটেল জমজমে দেয়, আর আসার টাইমে মেবি মিয়ামিতে বা নুরজাহানে দেয়। তো এখন আমরা যাব ভিতরে। মোটামুটি 20 মিনিটের একটি যাত্রাবিরতি শেষ করে আমরা কিন্তু আবারও রওনা হয়ে যাই কুমিল্লা জমজম হোটেল থেকে ফেনীর উদ্দেশ্যে স্টারলাইন পরিবহনের সাথে। যদি ওদের সার্ভিসের ব্যাপারে কথা বলি, তো ঢাকা থেকে ফেনী কিন্তু খুবই ভালো সার্ভিস প্রদান করে থাকে স্টারলাইন পরিবহন। তার পাশাপাশি খুবই গণ ট্রিপ প্রদান করে থাকে এই রুটে, যে কারণে সিটের জন্য কোনো যাত্রী কিন্তু হ্যাসেল পোহাইতে হয় না। তার পাশাপাশি যদি গতির ব্যাপারে কথা বলি, ওদের গতি কিন্তু N1 এ যথেষ্ট পরিমাণ ভালো গতি ছিল। তো আমাদের বাসটা কিন্তু এভারেজ 90-95 কিলোমিটার স্পিডে যাচ্ছিল। তো মধ্যে মধ্যে 110 উড়াইতেছিল, আবার মধ্যে মধ্যে 80 নিচেও কিন্তু টানতেছিল। মানে যেখানে যত স্পিড প্রয়োজন ওইখানে অত স্পিডে কিন্তু আমাদের ড্রাইভার সাহেব টানতেছিল। ওদের সার্ভিসের ব্যাপারে আর কি কথা বলবো ভাই, ওরা ঢাকা থেকে ফেনী যে একটা সার্ভিস প্রদান করে থাকে, ওরা কিন্তু যাত্রাপথে একটাও লোকাল প্যাসেঞ্জার নেয়নি। তার পাশাপাশি ওদের প্রত্যেকটা স্টাফই কিন্তু যাত্রীদের সাথে খুবই ভালো ব্যবহার করতেছিল। কাউন্টার মাস্টার থেকে চেকার মাস্টার সবগুলা স্টাফ কিন্তু খুবই ভালো ব্যবহার করতেছিল যাত্রীদের সাথে। অনেকেই হয়তো বা ভাবতেছেন যে ঢাকা ফেনী রুটে ওরা সিঙ্গেল অপারেটর, তো ওরা কেমন সার্ভিস দেয়। তো ঢাকা ফেনী রুটে কিন্তু ওরা সিঙ্গেল অপারেটর হলেও কিন্তু খুবই সুনামের সাথে এবং আরামদায়ক ভাবে যাত্রী সেবা প্রদান করে আসছে। এবং ফেনীবাসীদের এক অন্যরকম আবেগের নাম হলো স্টারলাইন পরিবহন।
তো গাইজ আমরা কিন্তু ইতিমধ্যে চলে এসেছি ফেনী মহিপাল, আর এখানে কিন্তু যাত্রী নামিয়ে আমরা কিন্তু সরাসরি হাতের বাম দিক দিয়ে ফেনী যে কাউন্টার রয়েছে বা টার্মিনাল, ওই টার্মিনালে চলে যাব। ফেনী মহিপালে আমরা বেশ কিছু যাত্রী নামিয়ে কিন্তু সরাসরি চলে যাচ্ছি টার্মিনালের দিকে। ফাইনালি আমরা যে ফেনী টার্মিনাল আছে ওই টার্মিনালে কিন্তু পৌঁছে গেলাম স্টার লাইনের। তো এখন বাজে হলো সকাল 11টা, অর্থাৎ 2 ঘন্টা 40 মিনিটে কিন্তু আমরা চলে এসেছি ঢাকা থেকে ফেনীতে। তো ফেনীতে এসে কিন্তু আমি ড্রাইভার সাহেবের সাথে হ্যান্ডশেক করে নিতেছি, কারণ ওনাদের জন্য কিন্তু আমরা খুবই আরামদায়ক এবং নিরাপদ ভ্রমণ করতে পারি। তো গাইস, কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই বলবেন। আর স্টার লাইন কিন্তু আসলেই ফেনীর কিং, কারণ এই রুটে ওরা যে যাত্রী সেবা প্রদান করে তার পাশাপাশি যে টাইমিং মেনটেন করে এটা আসলেই প্রশংসনীয়। তো গাইস, এই ছিল আমার আজকের ব্লগ। ইনশাল্লাহ নেক্সট কোনো ব্লগে আবার আপনাদের সাথে দেখা হবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।